এক বছরের আগে চালু করা যাচ্ছে না দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন। সোমবার ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শন করে ডিএমটি সেলের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক জানান, ঘটনা তদন্তে কমিটি ১০ কার্যদিবসের মধ্যে ক্ষতি ও সমাধান সম্পর্কে প্রতিবেদন দেবে। আর বাংলাদেশ টেলিভিশন পরিদর্শন করে তথ্য সচিব হুমায়ুন কবির খন্দকার জানান, বিটিভির মেইন স্টোর রুম ছাড়া পুরো ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। মেট্রো রেলের ব্যস্ততম স্টেশন মিরপুর ১০-এ গেল ১৮ জুলাই আগুন দেয় দুর্বৃত্তরা। এর পরদিনই ভাঙচুর করা হয় কাজীপাড়া স্টেশন। এতে স্টেশন দুটির ব্যাপক ক্ষতি হয়। নাশকতাকারীদের পরিকল্পিত হামলায় বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। এতে চরম বিপাকে পড়েন রাজধানীর সাধারণ যাত্রীরা। যেই ক্ষতি এগুলা করা মোটেও ঠিক হয় না। ছাত্রের উপরে আসেন, কিন্তু বাচ্চা ফলাফল দেখি এটা কিন্তু অবশ্যই ছাত্র না। আর ছাত্র হলে ছাত্রদের একটা বয়স দেখা যায়, দেখলে বুঝতে পারে। লাইনে উপরে উঠতেছে, কিন্তু এরা কেউ ছাত্রের মতো লাগে নাই, ছাত্রলীগের মতো লাগে না। এরা কি আমরা তো বুঝতেছি না, তাহলে এদেরকে কারা আনছে, এরা কেন এই মেট্রো রেলটা বাংলো? সকালে ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শন করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, এই ক্ষতি কাটাতে ১ বছর সময় লাগবে। সিভিল যে কার্যক্রম আছে এখানে, এই কার্যক্রম ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। আমাদের ইলেকট্রিক্যাল কার্যক্রম আছে, ইলেকট্রিক্যাল কার্যক্রমও ধ্বংস হয়েছে। আমাদের মেকানিক্যাল কার্যক্রম আছে, সেই জায়গাগুলো ধ্বংস হয়েছে। এই জিনিসগুলো প্রকিউর করে ফিক্স করে চালু করতে তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় ১ বছরের মতো সময় লাগবে। তারপরে যখন আমরা রিপোর্টটা পাবো, তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে প্রকৃতপক্ষে কতদিন লাগবে। দুষ্কৃতিকারীদের হামলা ও আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন ঘুরে দেখেন তথ্য সচিব হুমায়ুন কবির খন্দকার। তিনি জানান, নাশকতার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিটিভির যদি বলতে যাই আমি, যে এমন কোনো জায়গা রাখে নাই যেখানে ক্ষতচিহ্ন নেই, আগুন দেওয়া হয়নি। যেখানে আগুন লাগেনি সেটা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। আমরা ছাত্রদেরকে কখনোই এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আমরা দেখিনি। শিক্ষার্থীরা নন, দুটি হামলাই সন্ত্রাসীরা ঘটিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।